হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ করেছে। তো ফিল্মটার নাম হচ্ছে ইনোলা হোমস। তোমরা হয়তো নামটা শুনে অনেকটাই বুঝতে পারছো যে এটা হয়তো শার্লক হোমসের হয়তো রিলেটেড হতে পারে। তো তোমরা ঠিকই ধরেছো, এটা শার্লক হোমসের রিলেটেড নিয়েই ফিল্ম, কারণ ইনোলা হোমস হচ্ছে শার্লক হোমসের এখানে বোন দেখানো হয়েছে এবং শার্লক হোমসের ক্যারেক্টারটা প্লে করেছে হেনরি কেভিল। তো হেনরি কেভিলকে এখানে একটু কম স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়েছে, তাও যেটুকু ওনাকে স্ক্রিন প্রেজেন্সটা দেওয়া হয়েছে অ্যাজ আ শার্লক হোমস কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে, আমাদের এত বছর ধরে শার্লক হোমস বলতে আমরা বুঝি রবার্ট ডাউনি জুনিয়র বা বেনেডিক্ট কাম্বারব্যাচ। তো তাদের জায়গায় হঠাৎ করে হেনরি ক্যাভিলকে অ্যাজ আ শার্লক হোমস দেখাটা একটু হয়তো আমাদের অনেকের কাছে হয়তো একটু অড লাগতে পারে বা অনেকের কাছে হয়তো অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, কারণ আমরা আগে ওটাই দেখে অভ্যস্ত। কিন্তু এখানে তোমাদের বলে রাখি, এখানে হেনরি ক্যাভিলকে যেটুকু স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়েছে, যেটুকু রোল দেওয়া হয়েছে, তিনি কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে। মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে হেনরি ক্যাভিল অ্যাজ আ শার্লক হোমস কিন্তু ক্যারেক্টারটা প্লে করার অনেকটা চেষ্টা করেছে এবং সেটা তিনি ভালোভাবেই করেছে। তো একটু তোমাদের গল্পটা বলি। এখানে দেখাবে ফিল্মে যে ইনোলা হোমস হচ্ছে এখানে তার মার সাথে থাকবে, কারণ তার বাবা ছোটোবেলায় মারা যাবে এবং তার দুই হোমস ব্রাদার্স তারা কিন্তু বাইরে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে হয়তো তারা বাইরে চলে যাবে। তো এবার এই গল্পটা এখানে দেখাচ্ছে যে ইনোলা হোমস এখানে মার সাথে থেকে তার মার সাথে সব কিছু শিখবে। মানে ছোটো থেকে বড় হওয়া অবধি তার মা তাকে পুরো শাসন করবে এবং তাকে খুব ভালোভাবে ট্রেনিং দেবে, সব কিছু শেখাবে এখানে। এইবার গল্পটা এখান থেকে শুরু হবে। একদিন হঠাৎ ইনোলা হোমস খুঁজে পাবে যে তার মা বাড়ি থেকে গায়েব হয়ে গেছে, তাকে বাড়িতে পাওয়া যাবে না। কিন্তু তার মা গায়েব হয়ে গেলেও ইনোলা হোমসের জন্য কিন্তু অনেক সূত্র রেখে গেছে, অনেক হিন্টস রেখে গেছে, যেটার সাহায্যে ইনোলা হোমস তার মাকে খোঁজা শুরু করবে। তো এরই মধ্যে তার সাথে তার দুই ভাইয়ের সম্পর্কটাও দেখাবে। এটা একটা গল্প। তার সাথে আরেকটা সাবপ্লট আছে, সেটা হচ্ছে ও মাকে খোঁজার সময় একটা রাজার সাথে দেখা হবে, প্রিন্সের সাথে। সেই প্রিন্সেরও কিন্তু একটা এখানে স্টোরি থাকবে। তো সেই স্টোরিটা কিসের সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে, কারণ ওই স্টোরিটা আর এই স্টোরিটা দুটো মিলিয়ে কিন্তু এই ফিল্মটা কিন্তু বানানো হয়েছে এবং দুটো গল্প বেশ ভালোভাবে কিন্তু এখানে গুছিয়ে করা হয়েছে। কিন্তু সব কিছু এখানে ভালো হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় আমার একটু খামতি লেগেছে। সেটা হচ্ছে ফিল্মটার অনেক জায়গায় আমার একটু স্লো লেগেছে। মানে 2 ঘন্টার ফিল্ম, কিন্তু আমার মনে হয়েছে যে হয়তো 2 ঘন্টা একটু বেশি টেনে নিয়েছে, আর একটু হয়তো কম করতে পারতো, কারণ কিছু কিছু জায়গায় মানে অনেক ড্র্যাগ করেছে। তো তোমাদের হয়তো একটু বোর লাগতে পারে, এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। এবং আরেকটা আমার নেগেটিভ পয়েন্ট যেটা মনে হচ্ছে, এই গল্পটার মধ্যে তখনকার টাইমের একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু ভালোভাবে এখানে তুলে ধরেছে। সেটা কিন্তু ইন ডিটেলসে কিন্তু বলা হয়নি, জাস্ট মানে দেখিয়েছে যে কি তখনকার সময় পলিটিক্যাল সিচুয়েশন ছিল, বাস ওইটুকুই দেখিয়েছে। কিন্তু তার রিলেটেড যে তার সম্বন্ধে যে আরও কিছু ইন ডিটেলসে যে বলবে যে কী হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু অতটা কিন্তু টাচ করেনি। তো এই দুটো পার্টে একটু আমার খাপছাড়া লেগেছে। এবং তাছাড়া অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে কিন্তু মিলি ব্রাউন কিন্তু অ্যাজ আ ইনোলা হোমস কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, পুরো মানে ক্যারেক্টারটার মধ্যে ঢুকেই গেছে বলতে গেলে। তো আমরা ইনোলা হোমসের সম্বন্ধে সাধারণত বেশি কিছু জানি না, তো আমি প্রথমবার এই ক্যারেক্টারটার ব্যাপারে জানলাম। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু মিলি ব্রাউন কিন্তু খুব ভালো এখানে অভিনয়টা করেছে। তো স্ট্রেঞ্জার থিংসের পর আবার তাকে এখানে আমরা দেখতে পেলাম। পুরো সিনেমাটা উনি নিজেই টেনেছেন এবং নিজে খুব ভালোভাবেই সিনেমাটা এগিয়ে নিয়ে গেছে। তো আমার মনে হয় যদি ইন ফিউচার শার্লক হোমস যদি হয় আর যদি হেনরি ক্যাভিলের কাছে অফার আসে, তো আমার মনে হয় না উনি খুব খারাপভাবে অ্যাক্টিংটা করতে পারবেন, কারণ শার্লক হোমসের ক্যারেক্টারটা আমরা জানি খুব সিরিয়াস টাইপের হয় একটু। হেনরি ক্যাভিলকে আমরা সুপারম্যানেও দেখেছি সিরিয়াস হয়ে অভিনয় করতে। তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবে। এবং শার্লক হোমসের যে দাদা রোলটা যে প্লে করেছে, সেও কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে। তো ফ্যামিলি রিলেশনশিপটা, একটা ভাই বোনের সম্পর্কটা এখানে ভালোভাবে দেখিয়েছে। প্লাস এই গল্পটা একটা ফ্যান্টাসি আছে, থ্রিল আছে এবং একটা ডিটেকটিভ অ্যাঙ্গেলও রাখা হয়েছে, যেহেতু হোমস রিলেটেড অবভিয়াসলি। কিন্তু তা সত্ত্বেও ওই দুটো পয়েন্ট আমার একটু এখানে ডিসঅ্যাডভান্টেজ মনে হলো। তাছাড়া কিন্তু ডিরেকশনটাও ভালো দিয়েছে। এটা যে ভালো প্রোডাকশন কস্ট যে এখানে দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ ভিজুয়াল এফেক্টস, সিনেমাটোগ্রাফি সব দিক থেকে কিন্তু এখানে কিন্তু একদম পুরো 10-এ 10 দেওয়ার মতো। ইভেন যে কস্টিউম ডিজাইন সেটাও কিন্তু খুব ভালোভাবে রেখেছে। আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা যেরকম আমাদের যেরকম ফ্যান্টাসি বা থ্রিলার ফিল্ম মিশিয়ে একটা যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, সেরকমই কিন্তু এখানে রেখেছে ভিক্টোরিয়ান এরা টাইপের অনেকটা মিউজিক
মিউজিক এখানে অ্যাপ্লাই করেছে, যেটা তোমরা যখন ফিল্মটা দেখবে তোমাদের শুনতেও ভালো লাগবে এবং ফিল্মটা দেখার একটা আলাদা উপভোগ তোমাদের দেবে। তো ওভারঅল ফিল্মটা আমার ভালো লেগেছে, অতটাও খারাপ লাগেনি। তো আদারওয়াইজ এই ফিল্মটাকে আমি 3.5 দেবো 5-এর মধ্যে। যারা যারা তোমরা দেখোনি, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা এই ফিল্মটা দেখে নিতে পারো। আর যারা যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ফিল্মটা, এবং হেনরি ক্যাভিলকে ফার্স্ট টাইম অ্যাজ আ শার্লক হোমস দেখে তোমাদের কেমন রিয়াকশান হচ্ছে সেটাও আমাকে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অল করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা তখনই কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ভিডিওগুলো একটু লাইক করো যাতে আমার রিচটা আরও বাড়তে থাকে, কারণ অনেক ভিডিও আমি দেখতে পাচ্ছি কম লাইক আসছে, যে জন্য অনেকের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না। তো একটু লাইকটাও করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।